নমস্কার। আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সবাইকে আমার শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। ঠাকুর বললেন, একটা গান কর না। নরেন্দ্র গাহিতেছেন, তানপুরার সঙ্গে অন্য বাজনাও আসিয়াছে। সুন্দর তোমারই নাম দিন স্মরণ হে, বরিশে অমৃত ধারা, জুড়ায় শ্রবণ ও প্রাণ রমণ হে। হৃদয় মধুময় তব নামে গানে, হে হৃদয় নাদ চিদানন্দ ঘন হে। আজকের আলোচ্য বিষয়, সুন্দর তোমারই নাম। কিভাবে হবে এই উপলব্ধি? ভগবানের নাম করতে গেলে অনেক অজুহাত দেখাই। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সকলে আমায় লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। প্রথমত, ভালো লাগে না। নাম করতে গেলে আমরা অজুহাত দেখাই। কেন না? ভালো লাগে না। অর্থাৎ আলুনি নুন ছাড়া তরকারির মতো বিস্বাদ লাগে। কিন্তু লৌকিক জগতে দেখি, যাদের প্রতি বিশেষ অনুরাগ, তাদের কথা শুনতে ভালো লাগে, প্রিয়তমের কথা বলতে শুনতে আনন্দ হয়। তাহলে উপায়? খোল দিয়ে জাপ যখন গরুর প্রিয় হয়, অনেক সময় ইনফ্লুয়েঞ্জা হলে জিভের স্বাদ চলে যায়, মুখে কিছুই ভালো লাগে না। তখন ভাত তরকারির সঙ্গে একটু তেঁতুলের আচার মিশালে একটু স্বাদ বোধ হয়। ভগবত অনুরাগী তেঁতুলের আচার, সেজন্য অভ্যাস যোগ। নাম করতে করতে আধ্যাত্মিক জগতে যে ইষ্ট দেবদেবীর নাম ভালো লাগে, সেই নাম করতে হবে। ঠাকুরের ভাষায় গোলাপি নেশা হয় নাম করতে করতে। ঠাকুর বলছেন, তোমরা তো সংসারে থাকবে, তাই একটু গোলাপি নেশা করে থাকো। কাজকর্ম করছো, অথচ নেশাটি লেগে আছে। যেমন মাতালের প্রথম কি মদের কথা শুনতে ভালো লাগে, তারপর মদের বোতল দেখলে মন নেচে উঠে তাথই তাথই। কর্ক খোলা মাত্র গন্ধেতে গোলাপি নেশা শুরু হয়ে যায়। আর যখন শেষে মদ পান করলে আনন্দে মশগুল হয়ে সে জগৎ ভুলে মেঝেতে বা রাস্তায় পড়ে থাকে। ঠাকুর বলছেন, সিদ্ধি করলে হবে না। শুধু সিদ্ধি আনো, সিদ্ধি ঘোটো, সিদ্ধি খাও। এজন্য চাই নামে রুচি। মনটাকে সেভাবে তৈরি করতে হয়। ঠাকুর বলছেন, সর্বদা তাঁর নাম করতে হয়, তবে মন আস্তে আস্তে করে তৈরি হয়। কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে, সব কাজ করছি, কিন্তু মন ফোঁড়ার দিকে রয়েছে। বড়লোকের বাড়িতে দাসী কাজ করছে, মনিবের ছেলেকে আমার রাম আমার হরি বলছে, মন পড়ে রয়েছে সেই নিজের বাড়িতে, নিজের ছেলের উপর। রাম নাম করা বেশ, যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করছেন, আবার সর্বভূতে আছেন, আর অতি নিকটে আছেন, অন্তরে বাইরে। ওহি রাম दशरथ की बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। তৃতীয়ত, নামের ফলে দেহ মন শুদ্ধ হয়। একটি কাহিনী আছে। একবার শ্রীরূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত শৌচে গিয়েছেন। পাছে তিনি শ্রীহরির নাম করে ফেলেন, তাই জিভ হাতের আঙুল দিয়ে টেনে ধরে রেখেছেন। চৈতন্য মহাপ্রভু তা দেখে বলছেন, ও কি করছো? নামের গুণে সব শুদ্ধ, দেহ তো নামের গুণেই শুদ্ধ হয়।
এ সময় তোমার যদি মৃত্যু আসে, তখন নামহীন দেহ, নামহীন মনের কি মূল্য থাকলো? সুতরাং ঠাকুর বলছেন, নামের অপার মহিমা। নামই বীজ, নামই গাছ, নামই ফল। নামের ভিতর ভগবান নিজে আছেন। নাম ও নামই এক। তাই তো বন্ধুরা, আমরা দেখি আমাদের দিদিমা ঠাকুমারা তাদের ছেলের নাম শ্রীহরি, রামচন্দ্র, গোপাল, কৃষ্ণ, প্রহ্লাদ এসব রাখতেন। অর্থাৎ ছেলেকে ডাকলেই ভগবানের নাম লওয়া হবে এবং স্মরণে আসবে। অক্ষয় কুমার সেন লিখেছেন, মনকে বিষয় আশয় কামিনী কাঞ্চন ভূতে পেয়ে বসেছে। সেই ভূতকে ছাড়াতে হলে, সমল মনকে বিমল করতে হলে অবিরত সরল প্রাণে ভগবানের নাম করতে হয়। শুধু কথায় বললে মানুষ সহজে নেয় না। তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ঠাকুর নিজে প্রতি সন্ধ্যায় করতালি দিয়ে তালে তালে নাচতে নাচতে নাম নিতেন। হরি বল, হরি বল, হরি হরি বল, রাম রাম রাম, জয় জয় দুর্গে, ওং কালী, ওং কালী, জগন্নাথ দীনবন্ধু, ও মা ব্রহ্মময়ী। কখনো বলতেন, হাততালি দিয়ে ভগবানের নাম করলে দেহ থেকে পাপ পাখি উড়ে যাবে, মনের ময়লা কেটে রিপুদমন বুদ্ধি স্বচ্ছ ও দৃঢ় হয়, মন দেহ শুদ্ধ হয়, দেহ শুদ্ধ হয়ে যায়। ঠাকুর তো কখনো একঘেয়ে ছিলেন না। তিনি অনুভূতি দ্বারা বুঝেছিলেন একই ঈশ্বরের বিভিন্ন নাম। ঠাকুর দক্ষিণেশ্বরে একদিন বসে বসে গৌর গৌর নাম করছেন গুনগুন করে। একজন বললেন, আপনি মায়ের নাম করুন, গৌর গৌর করছেন কেন? উত্তর দিলেন, কি আর করি বাপু বলো, তোমরা 5টা নিয়ে আছো, স্ত্রী, পুত্র, কন্যা, টাকা কড়ি, কিন্তু আমার এই এক অবলম্বন। তাই কখনো গৌর, কখনো মা, কখনো রাম, কৃষ্ণ, কালী, শিব, এই করেই সময় কাটাই। চতুর্থত, প্রারব্ধ কর্ম। পূর্বজন্মের পাপ, দুঃখ, কষ্ট এসব ভবরোগ দূর হবে নামের গুণে। ঠাকুর বলছেন, যখন হরি নামে, কালী নামে, রাম নামে চোখে জল আসে, তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন নেই। কর্ম ত্যাগ হয়ে যায়, কর্মের ফল তার কাছে যায় না। ধীরে ধীরে মন তথা চিত্ত শুদ্ধি হয়, তাকে দর্শন হওয়ার অনুকূল হাওয়া বয়, শুধু একটু চোখের জল, তার জন্য চোখের জল ফেলতে হয়। তখন সেই সুন্দরের উপলব্ধি হয়, তখন সেই প্রিয়তমের কথা আমাদের শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে। তখনই হয় ভগবানের কৃপা, তার দর্শন হয়। ভক্তের বোধ হয়, যার কর্ম সেই করে, লোকে বলে আমি করি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটা ধরে বসে থাকে আর তামাক খায়, সেরূপ ভক্ত নিশ্চিন্ত হয়। অনুরাগের সঙ্গে নাম করতে করতে তবে ভক্তের চোখে জল আসে। তাই তো তিনি বলেছেন, একটু চোখের জল ফেলতে। ভালোবেসে চোখের জল ফেলো। 1883 সালে 1 জানুয়ারি জনৈক ভক্ত ঠাকুরের জন্য 1 চাঙারি জিলিপি আনেন। তিনি একটু জিলিপি ভেঙে খেয়ে মজা করে বললেন, দেখেছ, আমি মায়ের নাম করি বলে এসব জিনিস খেতে পাচ্ছি। সবাই হেসে উঠল। সঙ্গে ঠাকুর স্মরণ করিয়ে দিলেন, তিনি লাউ কুমড়ো ফল দেন না, অমৃত ফল দেন। জ্ঞান, প্রেম, বিবেক,
বৈরাগ্য। বন্ধুরা, দুটোই সত্য। তার নামে অন্য কষ্ট দূর হয় আর অমৃত ফলও পাওয়া যায়। তিনি যে আমাদের প্রিয়তম, মনটা তাকে দিয়ে অনুরাগের সঙ্গে ব্যাকুল হয়ে ভালোবেসে তার নাম করলে তখন সে সুন্দরের হয় উপলব্ধি। এই হলো মূল কথা। ঠাকুর বলছেন, মাঘ ছেলের জন্য ঘটি ঘটি চোখের জল পড়ে, কিন্তু তিনি চান তার জন্য ভালোবেসে চোখের জল ফেলতে, আকুল হতে। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, শ্রী শ্রী ঠাকুরের কৃপায়। জয় শ্রী ঠাকুর।